প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজকে আমি ছোটোখাটো একটি প্রতারণার শিকার হয়েছি, তো ভাবলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের কাছে একটি দাবি আমার, সেটা হলো আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আপনারা লাইক কমেন্ট করেন অথবা না করেন, দয়া করে বেশি বেশি শেয়ার করবেন। যারাই আমার ভিডিওটি দেখেন, একটু দেখলেও এটা শেয়ার করবেন, কারণ এটা হলো একটি সতর্ক পোস্ট। আমি যেভাবে প্রতারণার শিকার হয়েছি, সেইভাবে হাজার হাজার মানুষ কিন্তু প্রতারণার শিকার হচ্ছে। সেটা কিভাবে আমি যদি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝবেন। সেটা না দেখাইলে বুঝবেন না। আমি কিন্তু আপনার এমবি মিনিটের ব্যবসা করি। তো এখন কেউ চাইলে এমবি মিনিট যদি কেউ আমার কাছ থেকে চায় তাহলে দেই, নাই তো দেই না। তো প্রায় 4-5টা টেলিকমের সাথে যুক্ত আছি আমি, এবং সেগুলো অনেক ভালো ভালো মানের টেলিকম। কোনো ধরনের ভেজাল যেই টেলিকমে থাকতে পারে, এই ধরনের কোনো টেলিকম আমি রাখিই না। কারণ আমি যেই টেলিকমগুলো রাখছি সেগুলো অনেক জাস্টিফাই করে, অনেক যাচাই বাছাই করে রাখছি। এবং টেলিকমের যে অ্যাডমিন আছে, অর্থাৎ টেলিকমের মালিক যাদের টেলিকম, তাদের সঙ্গেও কিন্তু আমার খুব ভালো সম্পর্ক আছে। অনেকে আমার কাছ থেকে এই টেলিকমের অ্যাকাউন্ট নিয়েও কিন্তু এমবি মিনিটের ব্যবসা করতেছে। তো এখন আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আরও 5 থেকে 10 দিন আগে আমার ছোটো ভাই আমাকে ফোন দিছে। আমার ছোটো ভাই কিন্তু সবসময় আমার কাছ থেকেই এমবি মিনিট যা লাগুক ও নেয়। তো আমাকে ফোন দিয়ে বলতেছে, গ্রামীণে 100 জিবি 2000 মিনিট, দাম 800 টাকা। তারপর আমি বললাম যে এই যে 100 জিবি 2000 মিনিট 800 টাকা, এটা কিভাবে সম্ভব? আমি ওকে এয়ারটেলে 70 জিবি দিতাম, সেটা হলো 570 টাকা দিয়া। তাহলে যদি 100 জিবি আবার 2000 মিনিট পায়, তাহলে তো আপনার 800 টাকাটা নেওয়াই যায়। তো এরকম ধরনের অনেক পোস্ট ফেসবুকে কিন্তু আসে। আমরা যেই টেলিকম থেকে অফারগুলো কিনে ব্যবসা করি, অর্থাৎ যেই টেলিকমগুলো আমার কাছে আছে সেগুলো দিয়ে আমরা এমবি মিনিট অফারগুলো সেল করি। তো সেই টেলিকমের মালিকরা কিন্তু যেই টাকা দিয়ে অফারগুলো কিনে, সেখান থেকে 10 থেকে 15 টাকা অফার প্রতি তারা লাভ করে। তাহলে তারা যদি একটি অফার প্রতি 10 থেকে 15 টাকা লাভ করে, আমাদের মতো হাজার হাজার ইউজার তাদের আছে, তারা সেই অফারগুলো কিনে। তাহলে 10 টাকা লাভও যদি করে, তাহলে আমাদের মতো যদি 1000 ইউজার তাদের থাকে, তাহলে দৈনিক কতগুলো অফার তারা বিক্রি করতেছে। এভাবে কিন্তু তাদের একটা পোষায় যায়। কিন্তু যারা মনে করেন যে অফারটার মূল্য 1600 টাকা অথবা 1700 টাকা, সেই অফারটা যদি 600 থেকে 700 টাকায় দেয়, তাহলে বুঝেন যে টেলিকমের মালিকরা পর্যন্ত দিতে পারে না। তাহলে তারা অর্ধেকে যে দেয়, এটা কিভাবে দেয়? এরকম ধরনের পোস্ট ফেসবুকে আমি অনেক দিন ধরে দেখতেছি। তো যাদেরকে আমি দেখছি এরকম ধরনের পোস্ট তারা করে, সবার আইডির মধ্যে হুজুরের ছবি লাগানো, অর্থাৎ পাঞ্জাবি টুপি পরা ছবি লাগানো অবস্থায় কিন্তু এই পোস্টগুলো করে। এবং তারা একটি ফেসবুক পেজ খোলে। ফেসবুক পেজ খোলার পরে এই ফেসবুক পেজে তারা ভিডিও ছাড়ে। ভিডিও ছাড়ার পর কী করে, তারা এই ভিডিওটাকে বুস্ট করে দেয়। ভিডিও যদি বুস্ট করে দেয়, তাহলে যারা আপনার ইউটিউবে এবং ফেসবুকে সার্চ দেয় যে কম দামে এমবি মিনিট, তো তাদের কাছে এই পোস্টটা চলে যায়। তারা যখনই ফেসবুকে ঢোকে, তখন সাথে সাথে কিন্তু তারা দেখতে পারে যে এত কম দামে এমবি মিনিট। তখনই তারা তাকে নক দেয়। নক দেওয়ার পর তাদেরকে জিজ্ঞাসা করে যে ভাই, এই অফারটা আমার লাগতেছে। তখন তারা বলে যে ভাই, তাহলে টাকা পাঠিয়ে দেন, আমরা অফার পাঠিয়ে দিচ্ছি। যখনই তাদের কাছে টাকাটা পাঠানো হয়, সাথে সাথে ব্লক। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে এই কাজটা করছি আর কি। তো আমার অনেক দিন ধরে যেহেতু আমি দেখতেছি, আমি যাদেরকেই দেখছি সবাই তো হুজুরের বেশে থাকে। তো তাদের আগে অনেকজনকে আমি নক দিয়েছিলাম, তারা সঙ্গে সঙ্গে নক দেওয়ার সাথে সাথে আমার সাথে যোগাযোগ ছিন্ন করে দিয়েছে, ব্লক দিছে। কিন্তু আজকে যেই বাটপাড়ার সঙ্গে আমার পরিচয় হয়েছে, সেটা হলো আমি ওকে বলছি যে ভাই, আপনি অফার দেন, আমি পরে টাকা দিচ্ছি আপনাকে। পরে ও বলছে যে না ভাই, আমাদের সিস্টেম নাই, আমরা বিশ্বতার সাথে ব্যবসা করতেছি, তো আপনি আগে টাকা দেন, আমরা অফার 3 মিনিটে পাঠিয়ে দেবো। আমি বলছি ভাই, আপনি তো আমার টাকা মাইরেও দিতে পারেন। আমি বলছি যে ভাই, আপনি আমাকে বিশ্বাস করেন, আমি দেশি মুরগির ফার্মিং শিখাই,
অনেকে আমাকে বিশ্বাস করে টাকা পাঠায়। তো আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আপনি অফারটা দেন, আমি আপনাকে টাকা দিয়ে দিব। আসলে কিন্তু আমি টাকাটা দিয়ে দিলাম সে যদি দিত, কিন্তু সে বলছে যে না ভাই আপনি টাকা দেন। তো আমি জানতাম যে এটা হয়তো টাকা মেরে দিতে পারে, তারপর আমি পাঠাইছি যে আসলে দেখি ও কী করে। ও বলছে যে ভাই আপনার এই 430 টাকা খেয়ে তো আমি বড়লোক হতে পারবো না, আর দালান কোঠা করতে পারবো না, সুতরাং বিশ্বাস করে পাঠান। বিশ্বস্ততার সাথে 4 বছর ধরে ব্যবসা করতেছি, তো এবং আমরা পাইকারি ব্যবসা করি। তো যাই হোক, তো আমি তাকে 430 টাকা পাঠাই। 430 টাকা পাঠানোর সাথে সাথে সে আমাকে ব্লক দিছে। সেটা কিভাবে করছে আমি আপনাদেরকে দেখাইতেছি। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমি বারবার করতেছি, দয়া করে আপনারা আমার পোস্টটি শেয়ার করবেন এবং তাদের যে 3টা নাম্বার আমাকে দিছে এই 3টা নাম্বার আমি আপনাদের স্ক্রিনে শেয়ার করব। আপনারা বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, কারণ যাদের বাসায় ওয়াইফাই আছে তারাও কিন্তু এই এমবিগুলো কিনে, কারণ ওয়াইফাই কিন্তু ঘরের ভিতর চলে, বাইরে তো চলে না। একজন মানুষের জন্য এখন সব সময় মানুষ এখন চায় তাদের ফোনের মধ্যে সব সময় নেট কানেকশন চালু থাক। অনেকের কিন্তু আপনার সব সময় তাদের নেটটা চালু থাকতে হয়, ডাটা অথবা ওয়াইফাই চালু থাকতে হয়, কারণ তারা মোবাইলে অনেক কাজ করে। অনেকেই মোবাইলে অনেক ধরনের কাজ করে, অনলাইন ব্যবসা করে, তাদের কিন্তু আপনার ফোনে সব সময় ডাটা চালু রাখতে হয় অথবা ওয়াইফাই চালু রাখতে হয়। তো যারা মনে করেন ঘরে সব সময় থাকে না, বাইরেও তাদের কাজ করতে হয়, তো তাদের ডাটা চালু রাখার জন্য কিন্তু এমবির খুব প্রয়োজন। তো এই কারণেই বাংলাদেশের যত মানুষ আছে ম্যাক্সিমাম মানুষ কিন্তু আপনার এমবি কিনে অথবা মিনিট কিনে, মিনিট না কিনে অন্ততপক্ষে এমবি কিন্তু কিনে। যাদের এমবি মিনিটের প্রয়োজন হয় তারা অনেকেই কিন্তু এই ধরনের বাটপারের খপ্পরে পড়ে টাকা পাঠায়, পরে তাদের টাকাটা কিন্তু লস যায়। আজকে আমি চাই আমার এই ভিডিওটি যেন সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায় এবং সবাই এই বাটপারদের সম্বন্ধে জানতে পারে এবং তাদেরকে সবাই চিনতে পারে, চিনে যেন তাদের থেকে সবাই বিরত থাকে। এই জন্য প্রিয় বন্ধুরা, আপনারা সকলে আমার এই ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন। আমি বারবার বলতেছি, আপনারা ফেসবুক থেকে দেখেন অথবা ইউটিউব থেকে দেখেন, দয়া করে আপনারা শেয়ার করবেন। আপনাদের লাইকও করতে হবে না এবং আপনাদের সাবস্ক্রাইব করতে হবে না, ফলো করতে হবে না, কিন্তু আপনারা ভিডিওটি শেয়ার করেন। আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এবং ওর সাথে আমার কী কী হয়েছে না হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, শুধু এই আইডি থেকে যে এই ধরনের পোস্ট আসবে সেটা কিন্তু না, আরও বিভিন্ন ধরনের আইডি থেকে কিন্তু আপনাদের কাছে এই ধরনের এমবি মিনিটের অফার খুব কম রেটে আসতে পারে। এটা সম্পূর্ণ ভুয়া, কারণ এটা কোনোভাবেই সম্ভব না। একমাত্র সিম কোম্পানি যে অফারটা আপনাকে ছাড়ে দিয়ে সেটা আপনি পাবেন। এরপরে যদি আপনাদের সবচেয়ে কমে অফার দিতে পারে তাহলে দিতে পারবো আমরা যারা টেলিকমের সাথে যুক্ত আছি আমরা দিতে পারবো। আর টেলিকমের যে মালিকরা আছে তারা আমাদের থেকে আরও 10 থেকে 15 টাকা কমে অফারটা সেল করে আমাদের কাছে, আমরা আপনাদেরকে দিই। ঠিক আছে, আমরা কোম্পানির থেকে যথেষ্ট কমে কিন্তু আপনাদেরকে দিতে পারি এবং অনেক বিশ্বস্ততার সাথে কিন্তু আমরা কাজ করতেছি। তো সুতরাং আপনারা কখনো ফেসবুকের মধ্যে এই ধরনের পোস্ট, তারা হয়তো একটা পোস্টকে বুস্ট করার জন্য হয়তো 1-1.5 হাজার টাকা 2,000 টাকা খরচ করে, কিন্তু আপনার বুস্ট করার পর যে কত মানুষ এগুলো দেখার পরে কত টাকা তাদেরকে দিয়ে দেয়, তাহলে 2,000 টাকা খরচ করে তারা কত হাজার টাকা কামিয়ে নিচ্ছে, এটার কোনো হিসাব নাই। দেখবেন যে অনেক গরিব মানুষ তাদের কাছে টাকা পাঠায়া প্রতারণার শিকার হচ্ছে। এই জন্য প্রিয় বন্ধুরা, মানুষের উপকারের স্বার্থে এবং যারা এই ধরনের অন্যায় করে তাদের মুখোশ উন্মোচনের স্বার্থে আমার এই ভিডিওটি দয়া করে আপনারা শেয়ার করে দিবেন। চলুন বন্ধুরা, এবার স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেই তারা কিভাবে লোভ আমাদেরকে দেখায়।